হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলোকে আমরা বারবার সেন্টেন্সে ব্যবহার হতে দেখি, আর যে স্ট্রাকচারগুলোর ব্যবহার না জানলে একটা কনভারসেশনকে স্মুথভাবে কন্টিনিউ করা সম্ভব হয় না। দেখো, এই স্ট্রাকচারগুলো একদম বেসিক স্ট্রাকচার। তোমরা যারা বিগিনার্স তাদের জন্য এই স্ট্রাকচারগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্ট্রাকচারকে এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারগুলোকে কি করে ব্যবহার করতে পারি। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো আম অন ইট। আম অন ইট, যার অর্থ হলো আমি এটা নিয়ে কাজ করছি বা আমি এটা দেখছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারকে ব্যবহার করতে পারি, স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তুমি বিশ্রাম নিতে পারো, আমি এটা দেখছি। ইউ ক্যান রেস্ট, আম অন ইট। ইউ ক্যান রেস্ট, আম অন ইট। বা আমরা এটাও বলতে পারি, আমি এটা দেখছি, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। বা আমি এটা দেখছি, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে সেন্টেন্সটা কি হবে? I'm on it, so you don't need to worry. I'm on it, so you don't need to worry. যদি আমি বলি এটা আমার উপর ছেড়ে দাও, আমি দেখছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? লিভ ইট টু মি, আই এম অন ইট। লিভ ইট টু মি, আই এম অন ইট। আমি এটা দেখছি, সুতরাং তুমি আমার উপর ভরসা রাখতে পারো। আই এম অন ইট, সো ইউ ক্যান কাউন্ট অন মি। আই এম অন ইট, সো ইউ ক্যান কাউন্ট অন মি। দেখো, ইউ ক্যান কাউন্ট অন মি এটা হলো একটা ফ্রেজ। সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে তখন ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাইবো তুমি আমার উপর ভরসা রাখতে পারো, আমার উপর বিশ্বাস রাখতে পারো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করে থাকি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো ইটস ওয়ার্ড। ইটস ওয়ার্ড, যার অর্থ হলো এটা যোগ্য। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা কোন অর্থে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করছি। যদি আমি বলি এটা বিবেচনা করার মতো বা এটা বিবেচনা করার যোগ্য, ইটস ওয়ার্থ কনসিডারিং। ইটস ওয়ার্থ কনসিডারিং। তো তোমরা বুঝতে পারছো এটা করার মতো বা এটা করার যোগ্য, এটা বিবেচনা করার যোগ্য, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করছি। যদি আমি বলি এটি ভ্রমণের মতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইটস ওয়ার্থ ভিজিটিং। যদি আমি বলি এই জায়গাটা ভ্রমণের মতো, এই জায়গাটা ঘুরতে যাওয়ার মতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস প্লেস ইজ ওয়ার্থ ভিজিটিং। দিস প্লেস ইজ ওয়ার্থ ভিজিটিং। আমরা প্রায় বলে থাকি এই সিনেমাটা দেখার মতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস মুভি ইজ ওয়ার্থ ওয়াচিং। দিস মুভি ইজ ওয়ার্থ ওয়াচিং। এবার যদি আমি বলি এটা বিশ্বাস করার মতো যে প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা রয়েছে, it's worth believing that everyone has potential. It's worth believing that everyone has potential. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইটস ওয়ার্ডকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা। আমরা প্রায় বলি এটা করলে কেমন হয়, ওখানে গেলে কেমন হয়, এটা পড়লে কেমন হয়। তো এরকম অর্থে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা বলতে পারি হাউ অ্যাবাউট। যদি আমি বলি এক কাপ কফি খেলে কেমন হয়, how about having a cup of coffee? How about having a cup of coffee? যদি আমি বলি আজ রাতে একটা সিনেমা দেখলে কেমন হয়, how about watching a movie tonight? How about watching a movie tonight? এখানে যদি আমরা বলি আজ রাতে আমরা একটা সিনেমা দেখলে কেমন হয়, দেখো এখানে আমরা এটাকে অ্যাড করেছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? How about we watch a movie tonight? How about we watch a movie tonight? দেখো, হাউ অ্যাবাউট এর পরে যদি আমরা ভার্বের ব্যবহার করি তার সাথে আমরা আইএনজি কে যোগ করব, কিন্তু তারপরে যদি সাবজেক্টের ব্যবহার করি তারপরে কিন্তু আর আমরা আইএনজি কে যোগ করব না ভার্বের সাথে। যদি আমি বলি হাঁটতে গেলে কেমন হয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? হাউ অ্যাবাউট গোয়িং ফর আ ওয়াক? হাউ অ্যাবাউট গোয়িং ফর আ ওয়াক? কিন্তু এখানে যদি আমি বলি আমরা হাঁটতে গেলে কেমন হয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? হাউ অ্যাবাউট উই গো ফর আ ওয়াক? হাউ অ্যাবাউট উই গো ফর আ ওয়াক? তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হাউ অ্যাবাউট কে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো লেট মি ক্ল্যারিফাই। লেট মি ক্ল্যারিফাই, যার অর্থ হলো আমাকে পরিষ্কার করতে দাও, আমাকে স্পষ্ট করতে দাও, ব্যাপারটা আমাকে বোঝাতে দাও। এক্সাম্পল দেখো, আমাকে পরিস্থিতিটা স্পষ্ট করতে দাও। লেট মি ক্ল্যারিফাই দ্য সিচুয়েশন। লেট মি ক্ল্যারিফাই দ্য সিচুয়েশন। আমাকে স্পষ্ট করতে দাও আমি কি বোঝাতে চেয়েছিলাম। লেট মি ক্ল্যারিফাই হোয়াট আই মেন্ট। লেট মি ক্ল্যারিফাই হোয়াট আই মেন্ট। দ্যাট মিনস আমাকে এক্সপ্লেন করতে দাও, আমাকে ভালো করে বোঝাতে দাও।
যদি আমি বলি আমাকে এই শব্দটির অর্থ স্পষ্ট করতে দাও, দ্যাট মিন্স আমাকে এই শব্দটির অর্থ বোঝাতে দাও। লেট মি ক্লারিফাই দ্য মিনিং অফ দিস ওয়ার্ড। লেট মি ক্লারিফাই দ্য মিনিং অফ দিস ওয়ার্ড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা লেট মি ক্লারিফাই কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ, যার অর্থ হলো এটা তোমার ব্যাপার, এটা তোমার উপর নির্ভর করে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইটস আপ টু ইউ এর ব্যবহার করি। দেখো এখানে যদি আমি বলি এটা আমার উপর নির্ভর করে, তাহলে স্ট্রাকচারটা কি হবে? ইটস আপ টু মি। এটা তার উপর নির্ভর করে, ইটস আপ টু হেম। এটা তাদের উপর নির্ভর করে, ইটস আপ টু দেম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা তোমার উপর নির্ভর করে। ইটস আপ টু ইউ টু মেক দ্য ফাইনাল ডিসিশন। ইটস আপ টু ইউ টু মেক দ্য ফাইনাল ডিসিশন। এটা তোমার উপর নির্ভর করছে তুমি আমাদের সাথে যোগ দিতে চাও কিনা। ইটস আপ টু ইউ ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আস। ইটস আপ টু ইউ ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আস। এটা আমাদের উপর নির্ভর করছে আমরা কিভাবে দিনটা কাটাবো। ইটস আপ টু আস হাউ উই স্পেন্ড দ্য ডে। ইটস আপ টু আস হাউ উই স্পেন্ড দ্য ডে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলতাম এটা তার উপর নির্ভর করে সে কিভাবে দিনটা কাটাবে, তাহলে সেন্টেন্সটা কি হতো? আমাকে কমেন্ট করে জানাও। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো ইট ডিপেন্ডস অন সামথিং। ইট ডিপেন্ডস অন সামথিং, দ্যাট মিনস এটা কিছুর ওপর নির্ভর করে বা আমরা কারোর ওপর নির্ভর করে এরকমটা বোঝাতেও কিন্তু ইট ডিপেন্ডস অন সামওয়ানের ব্যবহারও করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে, ইট ডিপেন্ডস অন ইয়োর ডিসিশন। ইট ডিপেন্ডস অন ইয়োর ডিসিশন। এটা আবহাওয়ার উপর নির্ভর করে, ইটস ডিপেন্ডস অন দ্য ওয়েদার। ইট ডিপেন্ডস অন দ্য ওয়েদার। যদি আমি বলি তুমি কতটা চেষ্টা করবে এটা তার উপর নির্ভর করে, আমরা প্রায় বলে থাকি আমি কত তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবো। তার উত্তরে বলা যায় যে এটা তার উপর নির্ভর করে যে তুমি কতটা চেষ্টা করবে। তুমি কতটা চেষ্টা করবে এটা তার উপর নির্ভর করে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলতে পারি? ইট ডিপেন্ডস অন হাউ মাচ এফোর্ট ইউ পুট ইন। ইট ডিপেন্ডস অন হাউ মাচ এফোর্ট ইউ পুট ইন। পরেরটা হলো লেট মি নো। লেট মি নো অর্থাৎ আমাকে জানাও। যদি আমি বলি এই সম্পর্কে তোমার মতামতটা বা তোমার চিন্তা ভাবনাটা আমাকে জানাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? লেট মি নো ইয়োর থটস অন দিস। লেট মি নো ইয়োর থটস অন দিস। যদি আমি বলি তুমি যখন ফ্রি হবে আমাকে জানাও, বা আমরা এভাবে বলতে পারি তুমি যখন ফ্রি হবে আমাকে জানিও, তাহলে সেন্টেন্সটা কি হবে? লেট মি নো ওয়েন ইউ আর ফ্রি। লেট মি নো ওয়েন ইউ আর ফ্রি। উত্তরে আমরা এটা বলতে পারি আই উইল লেট ইউ নো, অর্থাৎ আমি তোমাকে জানিয়ে দেব। আই উইল লেট ইউ নো। এবার যেটা আমরা দেখবো সেটা হলো দ্যাট মেক সেন্স। দ্যাট মেক সেন্স। দেখো এই স্ট্রাকচারটাকে আমরা কয়েকটা অর্থে ব্যবহার করে থাকি। আমরা এটাকে এটা যুক্তিসঙ্গত এরকম বোঝাতেও ব্যবহার করে থাকি, বা এটা আমি বুঝতে পেরেছি এরকম অর্থেও ব্যবহার করে থাকি, বা অনেক সময় আমরা এরকমটাও বলে থাকি যে এটা আমার কাছে অর্থ রাখে, এটা আমার কাছে মূল্য রাখে। এরকম অর্থেও আমরা সেন্টেন্সে দ্যাট মেক সেন্সের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা যুক্তিসঙ্গত, আসলে এমন ভাবে আমি এটা নিয়ে চিন্তা করিনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাট মেক সেন্স অ্যাকচুয়ালি আই ডিডন্ট থিঙ্ক অফ ইট দ্যাট ওয়ে। দ্যাট মেক সেন্স অ্যাকচুয়ালি আই ডিডন্ট থিঙ্ক অফ ইট দ্যাট ওয়ে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করলাম। আরো একটা এক্সাম্পল দেখো, তোমার ব্যাখ্যাটা আমার কাছে যুক্তিসঙ্গত। ইয়োর এক্সপ্লেনেশন মেক্স সেন্স টু মি। ইয়োর এক্সপ্লেনেশন মেক্স সেন্স টু মি। অর্থাৎ তোমার ব্যাখ্যাটা আমার কাছে অর্থ রাখে, আমি বুঝতে পেরেছি। যদি এখানে আমরা বলতাম যে তোমার এক্সপ্লেনেশনটা, তোমার ব্যাখ্যাটা আমার কাছে কোনো অর্থ রাখে না, আমি বুঝতেই পারিনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইয়োর এক্সপ্লেনেশন ডাজন্ট মেক সেন্স টু মি। ইয়োর এক্সপ্লেনেশন ডাজন্ট মেক সেন্স টু মি, অর্থাৎ আমার কাছে যুক্তিসঙ্গত মনে হলো না। পরেরটা হলো আই ডিডন্ট ক্যাচ দ্যাট, অর্থাৎ আমি এটা বুঝতে পারিনি। দেখো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটার জায়গায় এটাও বলতে পারি আই ডিডন্ট গেট দ্যাট। তো সেন্টেন্স আমরা যে কোনো একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। যখন আমরা সেন্টেন্সে আই ডিডন্ট ক্যাচ দ্যাট বলবো সেটা একটু অ্যাডভান্সড হয়। এক্সাম্পল দেখো, আমি ওটা বুঝতে পারিনি, তুমি ওটা আবার বলতে পারো? আই ডিডন্ট ক্যাচ দ্যাট, কুড ইউ রিপিট ইট? আই ডিডন্ট ক্যাচ দ্যাট, কুড ইউ রিপিট ইট? যদি আমি বলি আমি ওটা বুঝতে পারিনি, তুমি ওটার দ্বারা কি বোঝাতে চাইছো? আই ডিডন্ট ক্যাচ দ্যাট, হোয়াট ডিড ইউ মিন বাই দ্যাট? আই ডিডন্ট ক্যাচ দ্যাট, হোয়াট ডিড ইউ মিন বাই দ্যাট? তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কত সহজে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো টু বি অনেস্ট।
দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি সত্যি বলতে আমি ব্যাপারটা বুঝতে পারছি না, সত্যি বলতে আমি তোমার কথাগুলো কিছুই বুঝতে পারিনি। তো এরকম অর্থে সত্যি বলতে এরকম অর্থে আমরা সেন্টেন্সে টু বি অনেস্ট কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সত্যি বলতে আমি এই সিনেমাটি পছন্দ করি না। টু বি অনেস্ট আই ডোন্ট লাইক দিস মুভি। টু বি অনেস্ট আই ডোন্ট লাইক দিস মুভি। পরেরটা হলো দ্য থিং ইজ। বাংলায় আমরা প্রায় বলে থাকি ব্যাপারটা হলো এই যে, ব্যাপারটা হলো সে আমাদের বাড়িতে আসতেই চায় না, ব্যাপারটা হলো আমি সেখানে যেতেই চাই না, ব্যাপারটা হলো আমি এটা আনতেই ভুলে গেছি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সের এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ব্যাপারটা হলো আমার কাছে পর্যাপ্ত সময় নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য থিং ইজ আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম। দ্য থিং ইজ আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম। আরেকটা এক্সাম্পল দেখো, ব্যাপারটা হলো আমি আমার নোটগুলো আনতে ভুলে গিয়েছিলাম। দ্য থিং ইজ আই ফরগট টু ব্রিং মাই নোটস। দ্য থিং ইজ আই ফরগট টু ব্রিং মাই নোটস। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা দ্য থিং ইজ কে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কিছু সহজ বেসিক স্ট্রাকচারস, যে স্ট্রাকচারগুলোকে তোমরা সহজে এই সেন্টেন্সে অ্যাড করে খুব সহজেই বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারো, আর তোমাদের কনভারসেশনটাকে আরেকটু স্মুথলি কন্টিনিউ করতে পারো। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.